গুড মর্নিং সবাইকে। তো বেরিয়ে পড়লাম আজকে একটু তাড়াতাড়ি, মানে এখন 10টা কি 10:30 বাজে। মনে কোনো আনন্দ নেই, কোনো ফুর্তি নেই, কারণ আমি যখনই ঘুরতে বেরোই আমার মেয়ের সঙ্গে থাকে, তোমরা জানো। আর আমি খুব আনন্দে ভিডিও করি, খুব মজায় ভিডিও করি, খুব মানে ভালো লাগে। বেরোই, মেয়ের সঙ্গে ঘুরতে যাই, কিছু খাই দাই, বাইরের সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আজকে মনটা ভীষণ ভারী, দেখে বুঝতেই পারছো। মানে মন ভারী, যাচ্ছি এমনই জায়গায় যেখানে ভগবান না করে কাউকে যেতে হোক, কিন্তু আমাদের শরীর তো সেটা বলে না। শরীর বলে যে তোকে তো যেতেই হবে। কত তুই হাসবি, কত তুই মজা করবি, শরীরকে না দেখলেই হয়। শরীরের তো এটাই চাহিদা। ডক্টর তো সঙ্গে ছেলে আছে, আমার হাজব্যান্ড আছে, আর আমার ড্রাইভার। আমরা সবাই যাচ্ছি অ্যাপোলো হসপিটাল। অনেক কাজ, এই যে ঢুকে পড়লাম। তো আমার হাজব্যান্ড এখন সব দায়িত্ব আমার ছেলে নিয়ে নিয়েছে। আমার যত কিছু হয় আর কি, সব কিছু, আমি কি ওষুধ খাই, কি করি, কত মানে কোন ডক্টরে কি ওষুধ, কোন ডক্টরে কোন প্রেসক্রিপশন, যাবতীয় সব কিছু খবর আমার ছেলে রাখে। আমার বর এখন ছেড়ে দিয়েছে, মানে আগে যখন এই বাচ্চারা ছোট ছিল তখন তো আমার বরই করতো। আমি আজ থেকে না, আমি 25 বছর আগে থেকেই রুগী। বিয়ে করে আসার অনেক মানে 5-6 বছর পর থেকেই আমি রুগী। তো তখন তো বর করতো, বয়স কম ছিল। এখন ছেলে বড় হয়েছে, ছেলে বাবাকে বলেছে এবার আমি দায়িত্ব নিচ্ছি, আমি তোমাদের মানে সব কিছু কেস হিস্ট্রি মোটামুটি আমার ছেলেই জানে। হ্যাঁ, মানে আমার বর আমার সঙ্গে যায় বলেই ও যায় আর কি, যে আমার পাশে বসবে, যাতে আমাকে একা না বসতে হয়। তো আমি এখানেই চলে এসেছি। আমার একজন এখন অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যানেস্থেশিয়া যে করে সেই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। সে আমার কেস হিস্ট্রি লিখবে, তারপরে মানে আমার আবার ডক্টর দেখানোর আছে। তো যাই হোক, এখানে ডেন্টিস্ট দেখালাম, ডেন্টাল এক্স-রে হলো। এখানে বসে আছি এখন। তারপরে খুব খিদে পেয়েছে, বাড়ি থেকে আমার ছেলে আর বর অল্প ম্যাগি খেয়ে এসছে, আমি কিছুই খাইনি। তো হসপিটাল থেকেই, অ্যাপোলো হসপিটালেই ক্যান্টিন থেকে একটা ইয়ে নিলাম, কী বলে, স্যান্ডউইচ নিলাম, কিন্তু খুবই অখাদ্য ছিল খেতে, কোনো রকমে ফেলে ছেড়ে খেলাম আর কি। মানে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে না খাওয়া, গা গুলাচ্ছে, আর অনেক রকম টেস্ট হয়েছে। তো এখন প্রায় বাজে 2টো। তখন ভাবলাম একটু স্যান্ডউইচটা খাই, পেটে আর কি কিছু থাকবে। এর মধ্যে 2 কাপ চা খেয়েছি। সব কানের, নাকের, গলার সব কিছু খুলতে হলো, কারণ টেস্ট হয়েছে, ইসিজি হয়েছে, তারপরে এক্স-রে হয়েছে। তো কী বলো তো, কী আর তোমাদের বলবো, শরীর ভালো থাকতে আমি দিই না। আমি নিজেকেই নিজের যত্ন না করলে যা হয়। আর আমার সবাই যাকে আমি হাসি খুশি রয়েছি, আমি না সব চট করে নিজের অসুখের কথা বা কষ্টের কথা বাড়িতে বলি না, কেননা বাড়িতে বললে সবাই এত ব্যতিব্যস্ত হয়ে যায় না, আমার ভালো লাগে না। তার আমাকে নিয়ে টানাটানি করবে, আর কার ভালো লাগে বলো। আর আমার এখন ডক্টরের কাছে অনেক দিন ধরে চলছে, এই টেস্ট, এই যাওয়া আসা, আজ এই ডক্টর, কাল ওই ডক্টর, কাল সেই ডক্টর। তো যাই হোক, ডক্টর হসপিটালে কাজ সেরে বেরোতে বেরোতে সন্ধে, মানে বিকেল 5:30। ছেলে খুব খিদে পেয়ে গেছে, আমার বরের খুব খিদে পেয়ে গেছে, আমারও সঙ্গে খিদে পেয়েছে। তো আমরা পাশেই চলে এলাম একটা রেস্টুরেন্টে। এখানে আমরা মা, ছেলে, বর 3জনে বসে খাবো। খুব খিদে পেয়ে গেছে জানো তো, সকাল থেকে ওরাও কিছু খায়নি, আর ছেলে বলছে মা ভীষণ জোর খিদে পেয়েছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমার বর আর ছেলের অফিস কামাই হলো আমার জন্যে, জানো তো এদের প্রচুর অফিসেরও কামাই হয়ে যায়। নিজের বিজনেস বলে ম্যানেজ করতে পারে। আর মেয়ের আমার অফিস কাজ করে ওখানে, তো প্রাইভেট কোম্পানি, অফিস নিতে পারবে না, মানে ছুটি নিতে পারবে না। তো যাই হোক, চোখ মুখের অবস্থা দেখো, খুব বিধ্বস্ত লাগছে নিজেকে, জানো তো। একটা অপারেশন হবে, সেই অপারেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করছি অনেক দিন ধরে, কারণ 8 মাস আগে আমার এই অপারেশন হয়েছে, কিন্তু এই অপারেশন আমার সাকসেস হয়নি, যার জন্যে আবার আমার দ্বিতীয়বার এই অপারেশনটা করতে হচ্ছে। মানে এটা আমার ক্ষেত্রে না, এটা হচ্ছে ম্যাক্সিমাম 10 জনের মধ্যে একজনের এই প্রবলেম হয়, কিন্তু আমার আগের অপারেশন সাকসেস হয়নি। এটা আমার ভাগ্য বলো, কপাল বলো, যাই বলো। তো সেটাই আবার হবে, সেই নিয়ে খুব চিন্তা করছি। আবার আমার চুল কাটবে, আবার আমার কানের পেছনে অতটা কাটবে,
আমি চান করতে পারবো না, আমার স্টিচ থাকবে, মাথা ঘোরাবে, বমি বমি পাবে, এই সবগুলো আমি ফেস করে এসেছি। এখন অবধি করছিলামই মাঝে মধ্যে, কিন্তু এখন আবার সেই অপারেশন, সেকেন্ড টাইম একই অপারেশন করতে হবে। তো বলেই দিই শনিবার আমার অ্যাডমিশন। তো চলো, সেই সকালে বাড়ি থেকে বেরিয়েছি, না খাওয়া না স্নান কিছু না, 5টা অবধি আমার ছেলে, আমার বর আর আমি হসপিটালে নানান রকম টেস্ট, নানান রকম পরীক্ষা নিরীক্ষা, দেখো কানের নাকের গলা সব খুলতে হয়েছে। আর তারপরে বাড়ি যাওয়ার পথে বাড়িতে রান্নাবান্না সবই হয়েছে। মেয়ের তো অফিস, ছেলে প্রচুর দৌড়াদৌড়ি করেছে। আমি তো এক জায়গায় বসেছিলাম, আমাকে যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি, কিন্তু ছেলে এই বিল্ডিং, মানে অ্যাপোলো হসপিটালে 2টো বিল্ডিং আছে, ওইখানে এখানে এই ডক্টর সেই ডক্টর, তার কাছ থেকে এটা, মানে খুব অবস্থা খারাপ। ছেলে না থাকলে হয়তো, মানে জানি না, মেয়ে তো করতো কিন্তু মেয়ের তো সময় পেলো না। ও অপারেশনের দিন অপারেশনের দিন আসবে। তো সারা দিনের ক্লান্তি, মুখ চোখ দেখেই বুঝতে পারছো, ভীষণ ক্লান্তি। আর আমার হাজবেন্ড সমানে আমার সঙ্গে এসছে, আমি বারণ করছিলাম তুমি যেও না, তাও আমি আসলে ও আমাকে ছাড়ে না, আমার সঙ্গে আসবে, আমার সঙ্গে বসবে, আমাকে একা ছাড়বে না। আর ছেলে তো দৌড়াদৌড়ি করে। তো কি বলো তো, জানি না কেমন লাগছে মুখটা নিজেরই। তো খুব ক্লান্ত হয়ে গেছি। এখন খেতে এসেছি আমরা, খাবো, খেয়ে বাড়ি যাবো, তারপরে স্নান করবো, তারপরে রেস্ট নেবো। মানে আমার এই চক্কর বোধহয় সারা জীবনের, এই ডক্টর আর বাড়ি। তাই জন্য বলি না, অ্যাপোলো হসপিটাল আমার সেকেন্ড হোম। মানে এখানে আসতেই হয়, যতই খুশি থাকি, ভালো থাকি, দেখাই আমি খুব ভালো আছি, কিন্তু আমার এই একটা ভগবানের মার। তো কী হবে না হবে, কিসের অপারেশন কী হবে পরে তোমাদের বলবো, ঠিক আছে? এখন না, এখন আর শুনে কী করবে, চলো।